2020 সালে 18 সালে বলেছিলাম সবার আগে বাংলাদেশ। সরকার যে পরিস্থিতিতে দেশটা চালাচ্ছে, আমাদের সেক্রেটারি মহোদয় একটি কথা কিন্তু ফোকাস করেছেন, সেটা হচ্ছে সরকারের 31 দফা। সরকারের কাছ থেকে কিন্তু আমরা আরো দুটো জিনিস সিগনিফিকেন্ট আকারে পেয়েছি। যদিও একটি এবি পার্টির একটি কনসেপ্ট, আমরা 2020 সালে 18 সালে বলেছিলাম সবার আগে বাংলাদেশ। যে কোনো কারণে হোক সরকার এটাকে ঠিক করেছে বিএনপি, আমরা এত অসন্তুষ্ট না। কিন্তু আমরা কি এই কথা একটু বিনয়ের সাথে জানতে চাই সরকারের কাছে যে আপনাদের কোন কাজটাতে সবার আগে বাংলাদেশ প্রতিফলিত হয়েছে আমাদেরকে একটু বলেন। বরং আমরা দেখছি সবার আগে দলীয় স্বার্থ। এই যে ব্যারিস্টার ফুয়াদ এতগুলো বর্ণনা দিলেন, আপনারা দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা কার্যক্রমে আমরা দেখছি। ইভেন আমরা দেখলাম 36 জুলাই উদযাপনের দিন সেখানে যে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে, সেখানেও সবার আগে সরকারি দলীয় লোকদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। আরেকটি কথা সরকার বলেছে, সেটা হচ্ছে উই হ্যাভ এ প্ল্যান। আমরা জানতে চাই সেই প্ল্যানটা কি, সেই প্ল্যানের কি কি অংশ বাস্তবায়ন হয়েছে। আচ্ছা, আপনারা যে প্ল্যান নিয়েছিলেন, আপনারা তো এই দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, জ্বালানি পরিস্থিতির সংকট আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালনারেবল, এটা জেনেই তো প্ল্যান করেছিলেন, ঠিক না? কারণ আপনারা তো আমাদেরকে বলেছিলেন যে একটা নির্বাচিত সরকার আসলে দেশের খুব দ্রুত একটা স্থিতিশীল পরিস্থিতি ফিরে আসবে। কিন্তু আমরা সেরকম কোনো প্ল্যানের প্রতিচ্ছবি দেখতে পাই না। আজকে যে বিদ্যুৎ এবং গ্যাসের জন্য যে হাহাকার, সেই হাহাকার আপনারা বলছেন আজকে এসে যে আপনাদেরকে পরিকল্পনা দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, এখানে আমার প্রিয় সংবাদকর্মী ভাইয়েরা বোনেরা আছেন। আপনারা জানেন যে সরকার গঠনের পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি, আমাদের দলের সেক্রেটারি, আমাদের দলের আরো কয়েকজন নেতা সহ, সেই ছবিটা আপনারা পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে ছেপেছিলেন। আমরা একটা লিখিত প্রস্তাব দিয়েছিলাম। সেই লিখিত প্রস্তাবের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, যেহেতু ইরানে আক্রমণ হয়েছে, আমাদের জ্বালানি সংকট দেখা দিতে পারে, আমাদের এক্সপেট্রিয়েটদের যে রেমিটেন্স প্রবাহ এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম যে আপনি একটা সর্বদলীয় এবং সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা মিটিং ডাকেন। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রফেসর ইউনূস এরকম ক্রাইসিস পিরিয়ডে সব দলকে নিয়ে মিটিং করেছিলেন। আমরা ওনাকে অনুরোধ করেছিলাম আপনি সবাইকে ডাকেন, ডেকে বলেন যে একটা ক্রাইসিস আসতে পারে, আমরা এখন কি করতে পারি, সবার পরামর্শ নেন। উনি বলেছিলেন যে যুদ্ধের যে পরিস্থিতি, যুদ্ধ কিন্তু বেশি দিন থাকবে না, যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে দেখেন, আমরা যে একটা পরামর্শ দিলাম ভালোবাসা থেকে, আন্তরিকতা থেকে, সেই পরামর্শটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় নাই।